যত ধরনের জ্যামিতি আছে সব কিছুর শেষ যেই অংশটা বা বলি যদি শেষ পর্যায়টা সেটা হচ্ছে তোমার বৃত্ত। এই বৃত্তে যেই জিনিসগুলো আছে সেগুলো সবকিছু মনে করো যে একটা জ্যামিতির শেষ পর্যায়ের। কিভাবে? মনে করো যে আমরা ত্রিভুজ দেখলাম, চতুর্ভুজ দেখলাম, চতুর্ভুজ দেখলাম। এখানে সর্বোচ্চ আমি কি বহুভুজ বা পঞ্চভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এরকম 100 ভুজও যদি নেই, একটা সময় পরে গিয়ে কি হবে জানো? আস্তে 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 এই জিনিসটা অনেকগুলা বাহু, সর্বনিম্ন বাহু হচ্ছে তোমার, যদি কোনো একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই 3টা বাহু দরকার হয়। আর যদি আমি সর্বশেষ ধরি যে কয়টা বাহু নেওয়া যাবে, সেটা হচ্ছে অগণিত। এই বাহু সংখ্যা মানে এই বৃত্তের যে বাহু সংখ্যা, এটা কোনো শেষ নাই, এটা কিন্তু অসীম একটা বিন্দু দিয়ে তৈরি। তো এইটাকে আমরা কি একটা জ্যামিতির বলি, জ্যামিতির যে টার্মগুলো আছে সেগুলোর লাস্ট পর্যায়ের যে চিত্রটা সেটা হচ্ছে এই কি বৃত্ত। এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মনে করো যে একটা চতুর্ভুজের কি হয়, 4টা কোণ হয়, 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। ত্রিভুজের 3টা কোণ হয়, 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। বহুভুজেরও এরকম কোণ নির্ণয় করা যায়, এক একটা এক এক রকমের কোণ পাওয়া যায়। এছাড়া যদি তুমি নর্মালি আরো অনেকগুলো বাহু নিয়ে যা ইচ্ছা তাই করো, ওইখানেও কিন্তু আমরা কোনো না কোনো কোণের মান পাই। কিন্তু একমাত্র এই বৃত্ত, যেটাতে পুরাটাই একটা কোণ, মানে এইটার আলাদা কিছু নাই, এটা পুরাটাই একটা কোণ, তুমি এইটা পুরাটাই একটা কোণের আন্ডারে পড়তেছে, তখন এইখানে বৃত্তের মধ্যে তখন আমাকে আলাদা করে কিছু জিনিস বের করে নিতে হয়। কয়েকটা অংশের নাম জানতে হয় যে এই বৃত্তের কোনটাকে কি বলা হইতেছে। যেহেতু এটা আমার জ্যামিতির একদম চিত্রের মধ্যে লাস্ট পর্যায়ের জিনিস, আমি বাহু, বিন্দু এগুলো দিয়ে যা নির্ণয় করতেছিলাম, যা বানাচ্ছিলাম, তার মধ্যে এটাই লাস্ট। তাহলে এইখানে আমরা, এইটা তো পুরোটাই একটা কোণ, তাই না? 360 ডিগ্রি। এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, অনেকভাবে ভাঙতে পারি, অনেক কিছু এটার মধ্যে আমরা পাই। একটু আমরা শর্টকাটে দেখবো যে কি কি পাই এবং ওই অংশগুলোর নামগুলো একটু মনে রাখবো। তাহলে আমাদের হবে কি, যখন আমি এটা নিয়ে কোনো একটা অঙ্ক করতে যাব বা এটা নিয়ে কোনো একটা উপপাদ্য পড়তে যাব বা সম্পাদ্য আঁকতে যাব, আমার জন্য ওই টার্মগুলো বুঝতে সুবিধা হবে যে কোনটাকে কি বলা হইতেছে। যখন আমি বুঝতে পারবো যে আমার কাছে এইটা চাওয়া হয়েছে, তখন কিন্তু আমার জন্য ওইটা একটু সহজ হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই বলি, এই যে একটা গোল আমি দেখতে পাচ্ছি, অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, এটাকে বলা হইতেছে বৃত্ত। বৃত্তের সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কেন্দ্র। এই বিন্দু, এইটাকে কেন্দ্র করে আমার হচ্ছে এই বৃত্তটা গঠিত হয়। এইখানে তোমরা কম্পাস দিয়ে আঁকলে দেখবা যে এরকম একটা কি করা হয়েছে, রেখে এটাকে যদি আমি কেন্দ্র ধরি, মনে করো এইভাবে যদি আঁকতে যাই, এটাকে যদি এইভাবে ঘুরাই, তখন কিন্তু আমি একটা সার্কেল পাবো, তাই না? তাহলে এইখানে এই দূরত্বগুলো সব সময় কি হয় বলতো? সমান হয়। এই সমান দূরত্ব এই কেন্দ্র থেকে কি করে, একটা দূরত্ব, সমান দূরত্ব বজায় রেখে যখন ওই এক প্রান্ত থেকে শুরু করে এক প্রান্তে এসে মিলে যায়, তখন এটা বৃত্ত হইতেছে। তাহলে এই যে সমান সমান যে বাহুগুলো আছে, এই যে বাহুগুলো পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি ব্যাস, ব্যাসার্ধ। কি বলা হইতেছে? ব্যাসার্ধ। নামটা দেখেই মনে হইতেছে কোনো কিছুর অর্ধেক, পরিপূর্ণ না। তার মানে আমার দেখো, এই বৃত্তের একটা অংশ, কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে একটা আমি দৈর্ঘ্য পাই বা বাহু পাই, সেটা হচ্ছে আমার কি, একটা ব্যাসার্ধ। কিসের অর্ধ? ব্যাসার্ধ। তাহলে ব্যাসটা কি? ব্যাসটা হচ্ছে, আমি যখন কি করব, আমার কি হবে, এই কেন্দ্রের মধ্য থেকে যখন একই সমান্তরালে কি হবে, এই যে এই পাশের দূরত্বটাও নিব, এই পাশের দূরত্বটাও নিব, তখন এটা হবে পুরাটা হচ্ছে আমার কি ব্যাস। কিন্তু এটার একটা শর্ত আছে, কি? অবশ্যই ব্যাসকে কি করতে হবে? কেন্দ্র দিয়ে যাইতে হবে, যেতে হবে। বুঝছি? তাহলে আমার একটা কেন্দ্র থেকে আমার যখন বৃত্তের উপরে একটা দৈর্ঘ্য দেখতেছি, আমি পাচ্ছি সমান যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ।
এই ব্যাসার্ধটা যদি আমি বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিন্দুতে সমানভাবে পাচ্ছি, সরলভাবে, কিন্তু এটা আবার কেন্দ্র দিয়ে যাচ্ছে, তখন এটা আমার ব্যাস হচ্ছে। হ্যাঁ, এখন বলো তো, তাহলে প্রশ্ন আসতে পারে না, যদি শর্ত দিচ্ছে যে কেন্দ্র দিয়ে যাইতে হবে, তাহলে তো কেন্দ্রের বাইরে দিয়েও যাইতে পারে কোনো কিছু, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলবো? দেখো, যদি আমার বৃত্তে কি হয়, কেন্দ্রে, মনে করো কেন্দ্র এটা, কিন্তু কেন্দ্র দিয়ে যাচ্ছে না, কিন্তু বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরলভাবে যাচ্ছে, তো এটা কি কেন্দ্রের বাইরে দিয়ে যাচ্ছে না? এটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, কেন্দ্রে কিন্তু যায় নাই। কেন্দ্র বাদ দিয়ে যে কোনো জায়গা দিয়ে যাইতেছে, বৃত্তের দুই পাশে দুইটা বিন্দুকে টাচ করতেছে, সরল রেখা যাইতেছে। তাহলে এখানে আমার এখানে হইতে পারে, এখানেও হইতে পারে। ইচ্ছা, জাস্ট কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, না গেলেই এটা পাওয়া যাবে। সেটা হচ্ছে কি, এই সবগুলোকে আমার বলা হইতেছে জ্যা। ঠিক আছে, তাহলে আমাকে এখন একটু বলো তো, কেন্দ্রগামী এটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা হবে কি? এই ব্যাসটা। বুঝছো জিনিসটা? দেখো, আমার কেন্দ্র থেকে যদি এক পাশের আমি একটা দূরত্ব নেই, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ। যদি কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্বটা নেই, সেটা হচ্ছে ব্যাস। যখনই কেন্দ্র বাদ দিয়ে বৃত্তের মধ্যে যেখানে খুশি সেখানে আমি সরল রেখা টানি, যেটা হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, সেই সব কিছু হবে আমার জ্যা। সবগুলাই, যে কোনো জায়গায় আঁকো, শুধু কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, সেটা হবে আমার জ্যা। আর এই জ্যা, এই যে ব্যাসটা আছে, এটাও কিন্তু বৃত্তের একটা জ্যা ধরা যায়। কারণ কি বলতো, জ্যার তো কোনো শর্ত নাই যে কেন্দ্র দিয়ে যাওয়া যাবেই না, যাইতে পারে, কোনটা? ব্যাস আকারে যাইতে পারে। এই ব্যাসটাকেও কি বলা হবে বলতো? বৃত্তের একটা জ্যা ধরা হয়। এবং এই জ্যাটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ কি জ্যা। যতগুলো পাই সেগুলোর দূরত্ব কি ছোট, অবশ্যই কেন্দ্র থেকে যেটা যাবে সেটার দূরত্ব অবশ্যই বড় হবে। তার মানে বৃত্তের ব্যাস কি হয় বলতো? বৃত্তের সবচেয়ে বড় জ্যা। বুঝতে পারছি? কিন্তু কি, আমার নর্মালি আমার জ্যায়ের ক্ষেত্রে বাকি যেগুলো থাকবে সেগুলা ব্যাস থেকে ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন বুঝলাম বৃত্তের ভিতর দিয়ে এরকম এরকম যদি যায়, এটা পাইছি। তাহলে এখন বলো তো আমাকে, তাহলে বৃত্তের এই যে চারপাশে এই যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু যাচ্ছে, কিসের উপরে যাচ্ছে? এটাকে আমি কি বলবো? এটা পুরাতনটা একটা বৃত্ত আছে, কিন্তু এটাকে আলাদা একটা নাম যদি আমি বলি, এটা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তখন এটাকে আমরা বলবো পরিধি। ঠিক আছে, এই বৃত্তটাকে ধরো আমি এখানে যদি কেটে ফেলি, কেটে মনে করো একটা ওয়্যার আছে না, তার দিয়ে আমি এরকম একটা বৃত্ত বানাইছি। বানানোর পরে আমি যদি তারের এক পাশে কেটে ফেলি, তাহলে তারটা যদি এরকম ভাবে লম্বা করে টানি, এটার একটা দৈর্ঘ্য পাবো না? সেটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি পাচ্ছি। এখন এরকম হইতে পারে যে একটা বৃত্ত আমার আছে, বৃত্তের মনে করো যে এখানে কেন্দ্র আছে। এখন আমি কি করছি, এই বৃত্তের এই পুরাটা এখান থেকে শুরু করে আবার যদি এই পর্যন্ত শেষ করি, পুরাটা হচ্ছে একটা পরিধি। এখন আমি যদি মাথায় একটু শয়তানি বুদ্ধি আসলো যে আমি পরিধির অল্প একটু অংশ কেটে নিব, পুরাটা নিব না, পরিধির অল্প একটু অংশ কাটবো, তাহলে মনে করো যে এই পরিধির আমি এতটুকু অংশ কেটে নিলাম, এইটুকু তার কেটে নিছি। আমি মনে করো একটা তার দিয়ে আমি বৃত্ত বানাইছি, বৃত্তের এইটুকু অংশ আমি কেটে নিছি। এটা আমার কি জানো? এটা হচ্ছে একটা চাপ। দেখো, এটা এখানেও হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো জায়গায় যে কোনো অংশ তুমি কাটতে পারো পরিধি থেকে। তাহলে ওইটা আমার হবে কি, একটা চাপ। ঠিক আছে, এখানে চাপ। এখন এইটা একটা চাপ হচ্ছে আমার, এইটাও একটা চাপ হইতেছে, তাই না? যদি আমি ধরি এটা একটা চাপ, এইটাও কিন্তু আমার একটা চাপ হয়, তাই না? এটার একটা হচ্ছে একটু বড়, আর একটা হচ্ছে ছোট, আবার সমান সমান হইতে পারে। যদি মাছ বরাবর একদম আমি কাটি এখানে এখানে, তাহলে সমান সমান চাপ পাবো। এখানে আমি একটা ছোট চাপ পাচ্ছি, একটা বড় চাপ পাচ্ছি। একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ।
উপকোণটা আর অধিকোণটা, বড় কোণটাকে বলবো ছোট কোণটাকে বলবো? একটা চিন্তা করো, পৃথিবীর উপগ্রহ কোনটা? চাঁদ। চাঁদ কি পৃথিবীর চাইতে ছোট? তাহলে ছোট যে চাপটা আছে সেটা হবে আমার কি? উপচাপ। যেটা বড় চাপ হবে সেটা হচ্ছে কি? অধিচাপ, মানে বেশি, অধিক। তাহলে দেখো, এই যে হলুদটা আছে এটা হচ্ছে আমার অধিচাপ, মানে বড় যেটা সেটা হচ্ছে অধিচাপ, আর যেটা হচ্ছে আমার ছোট আছে চাপ সেটা হচ্ছে আমার কি? উপচাপ। ঠিক আছে? আচ্ছা, গেল, খুবই ভালো কথা। এখন সমস্যা হয়েছে কি, যে আমার তো চাপও নির্ণয় করলাম, অধিচাপও করলাম, কিন্তু এখন আমার মনে আরো বিভিন্ন প্রশ্ন আসছে, আর একটু জটিল করতে মন চাইতেছে। কি জটিল? মনে করো যে এই একটা উপচাপ বা অধিচাপ আছে আমার কাছে, এটা কি করছে? কেন্দ্রের সাথে ব্যাসার্ধ নিয়ে এরকম একটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে? আবার ওই একই চাপে কি করছে? এরকম ভাবে বৃত্তের সাথে আর একটা কোণ উৎপন্ন করছে, মানে পরিধির সাথে। তাহলে দেখো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটাকে কি বলবো তাহলে আমরা? দেখো, এইটা কি কেন্দ্রে আছে না? এই যে কোণটা, এই একই চাপের উপরে, এটা হচ্ছে কেন্দ্রে আছে, এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। আর যখন বৃত্তের সাথে কোণ উৎপন্ন করতেছে এটাকে বলবো বৃত্তস্থ কোণ। ঠিক আছে? সহজ হিসাব। কেন্দ্রে যদি কোণ উৎপন্ন করে কেন্দ্রস্থ কোণ, বৃত্তে কোণ উৎপন্ন মানে বৃত্তের সাথে লাগে থাকলে সেটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে? আপু, এই টার্মগুলো পড়ে কি হবে, জেনে কি হবে? এগুলো দিয়ে তোমাদের অঙ্ক আছে, এবং এই অঙ্কগুলো তোমার কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগবে, এবং এই টার্মগুলো তোমার কিন্তু অনেক কাজে লাগে। তোমরা দেখবে উপপাদ্যের মধ্যেই দিয়ে দেওয়া আছে, কিন্তু তুমি বুঝতেছো না কি বলতেছে। জাস্ট এই টার্মগুলো একটু জানতে হবে। বুঝছি? তাহলে এখানে আমরা অনেক কিছু পাইলাম এখন পর্যন্ত, তাই না? এখন এমনও হইতে পারে এখানে আরো কিছু এক্সট্রা আছে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, যদিও এখন তোমার লাগবে না, পরে লাগবে, তবু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, জায়গায় তো নাই, মনে করো, আচ্ছা এখানেই দেখাই। দেখো, মনে করো এই বৃত্তে এখানে তো আমরা এই শুধুমাত্র এরকম দিয়েই এইখানে কোণটা নিছি, তাই না? এখানে মনে করো যে আমি এইটুকু অংশ এরকম ভাবে নিলাম, নিয়ে এইটুকু পুরাটা নিব পরিধি সহ, মানে এইটুকুর যে চাপের যে দৈর্ঘ্যটা এটা সহ এই অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল লাগবে আমার। পুরো বৃত্তের তো একটা ক্ষেত্রফল আছেই, মানে পুরো বৃত্তটা এটার একটা ক্ষেত্রফল আছে, ধরো জায়গা দখল করছে, কিন্তু আমার লাগবে কি এই যেটুকু অংশ আছে, অনেকটাই যে তোমার হচ্ছে পিৎজার মতো, পিৎজার ক্ষেত্রে কি হয় এরকম অংশ কাটা থাকে না, এটার মনে করো এইটুকু অংশের আমার ক্ষেত্রফল লাগবে। তখন এইটাকে আমাকে বলতে হবে বৃত্ত কলার ক্ষেত্রফল। কলা, এটাকে বলা হইতেছে আমার বৃত্ত কলা বা বৃত্ত চাপের ক্ষেত্রফল বলা হয়। ঠিক আছে? বুঝছি? তাহলে আমি কি কি টার্ম দেখলাম? প্রথমে দেখলাম যে একটা বৃত্ত নর্মাল ভালো ছিল, কিন্তু আমরা এটাকে কাটাছেঁড়া করলাম, পাইলাম কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো একটা দৈর্ঘ্য যদি আমি সোজাভাবে নেই, সরলভাবে নেই, সেটা হচ্ছে ব্যাসার্ধ। যদি আমি কেন্দ্র দিয়ে কি হয়, বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সরলভাবে যায়, সেটাকে আমরা ব্যাস পাচ্ছি। যদি কেন্দ্র বাদ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বৃত্তের মধ্যে সরলভাবে বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু টাচ করে, তাহলে সেটাকে আমরা জ্যা বলতেছি। এখানে পাচ্ছি কি? ব্যাস হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ একটা জ্যা। ঠিক আছে? তারপরে কি পাচ্ছি? এখন এটাকে আমরা পাচ্ছি পরিধি। পরিধি কি? বৃত্তের যে সম্পূর্ণ, এই যে এখানে যে একটা দৈর্ঘ্য অতিক্রম করছে, এটার যদি আমি সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করতে চাই, সেটাকে বলা হইতেছে পরিধি। পরিধিকে এখন যদি আমি একটু শয়তানি করে কেটে ফেলি, এখানে দুইটা চাপ পাবো, একটা হচ্ছে ছোট চাপ পাবো, একটা বড় চাপ পাবো। একটা ছোট চাপটা হচ্ছে উপচাপ, বড় চাপটা হচ্ছে অধিচাপ। এখন এই চাপের উপরে দাঁড়ায় যদি আমি এখন কেন্দ্রে আবার একটা কোণ উৎপন্ন করি, তাহলে আমি কেন্দ্রস্থ কোণ পাবো। বৃত্তের সাথে যদি করি তাহলে বৃত্তস্থ কোণ পাবো। তারপরে পাইতেছি কি? মনে করো এই যে কেন্দ্রস্থ বা বৃত্তস্থ আমি একটা অংশ কাটলাম, এটাকে আমি কি করলাম, এই চাপের উপরে আমি কেন্দ্র থেকে এটার একটা ক্ষেত্রফল বের করতে চাই, তখন আমার এটা কি হবে? বৃত্তকলা বা বৃত্তচাপের ক্ষেত্রফল। এই টার্মগুলো কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করতে হবে,
পরবর্তীতেও যখন তোমরা বিভিন্ন জবের যদি ম্যাথ করতে চাও, বা 9-10-এও যদি তখন তুমি ম্যাথগুলো করতে যাবা, বা তুমি যখন হচ্ছে কলেজ লাইফেও তোমার ম্যাথগুলো করতে যাবা, তখন কিন্তু এই জিনিসগুলো তোমার অনেক অনেক কাজে লাগবে। এই টার্মগুলো ছোটোবেলা থেকে যদি তুমি জেনে যাও, তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। জ্যামিতিটা আমাদের, যদি আমরা ছোট থেকেই বেসিকগুলো কনফার্ম করে ফেলি, বেসিকগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করে ফেলি, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে পরবর্তী টার্মগুলো বোঝার জন্য। ঠিক আছে? যদি এটা বুঝতে একটু অসুবিধা হয়, যেহেতু অনেকগুলো জিনিস ছিল, তোমরা একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো, দেখে দেন হচ্ছে ভালোভাবে এই জিনিসগুলো গেঁথে নাও মনের ভিতরে, যাতে এইটা একবার বোঝার পর আর কোনো সময় ভুলে না যাও। ঠিক আছে?